ন্যায্য অধিকার বুঝে নিতে চায়। তাই আমরা জনগণের পক্ষে আমরা কথা বলতে এসেছি। আমরা এই বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে জানিয়ে দিতে চাই, সবাইকে আমরা জানিয়ে দিয়েছি, আমরা আমার জন্য আসি নাই, আমরা এসেছি আপনার অধিকার আদায়ের জন্য, আপনার এই ছোট্ট সন্তানের আগামীর ভবিষ্যৎ বিনির্মাণের জন্য। আমরা কি করতে পারি এটা বাংলাদেশের মানুষ জানে। আমাদের দুজন মন্ত্রী ছিল, 1 টাকার দুর্নীতি পায় নাই। আমাদের অসংখ্য এমপি ছিল, তাদের বিরুদ্ধে 1 টাকার দুর্নীতি পায় নাই। কেউ তা প্রমাণ করতে পারে নাই। সম্মানিত ভাইয়েরা, সময় এসেছে পরিবর্তনের। আজকে নকলা নালিতে বাড়িতে যে গণজোয়ার তৈরি হয়েছে, এই গণজোয়ার এমনি এমনি আসে নাই। 15টি বছর আমার শীর্ষ নেতৃবৃন্দ ফাঁসির কাস্টে ঝুলেছে, আমরা কারাগারে গিয়েছি, নির্যাতন ভোগ করেছি, তারপরে অন্যায়ের সাথে আপোষ করি নাই। দেশের মানুষের কাছে আমরা পরীক্ষা দিয়েছি, আপনাদের কাছে আমরা পরীক্ষা দিয়েছি, সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বিদায় জনগণ আজকে তাদের পছন্দের প্রার্থীকে তারা বেছে নিতে চায়। তার কারণ আমরা কারো উপর জুলুম করি নাই, কোথাও চাঁদাবাজি টেন্ডারবাজির সাথে আমার দলের কেউ জড়িত নয়, কারো জানমালের নিরাপত্তা বিঘ্নিত করবে সের সাথে আমাদের কেউ জড়িত নয়। অনেকে আবার কিছু কথা বলে যে জামাতে ইসলাম প্রথম বলছে, এখন একটু কম বলে, আস্তে আস্তে কি হয়ে গেছে গা, ঠান্ডা হয়ে আসতেছে। প্রথমে বলতো যে জামাতের তো কাবিননামা নাই, তারা কি নিয়ে ইলেকশন করবো, আমাদের তো নিবন্ধন আসিল না, মার্কা আসিল না। যখন মার্কার নিবন্ধন চলে আসছে তখন আবার সুর তুলছে, এরা কি দেশ চালাইতে পারবো, মার্কা পাইছে আর তাই কি হয়েছে, দেশ কি চালাইতে পারবো? দেশ চালাতে পারবে কি পারবে না তা ঠিক করবে জনগণ, আপনি বলার কি? জনগণ যদি পছন্দ করে যে না জামাত দেশ চালাইতে পারবে, আলহামদুলিল্লাহ। জনগণ যদি বলে যে না জামাত চালাইতে পারে নাই, 5 বছর ব্যর্থ, নতুন দল জনগণ বেছে নিবে, তো কোনো আপত্তি নাই। আপনাদের তো আপত্তি কিসে? তাদের আপত্তি আছে, তাদের আপত্তি আছে, সেজন্য তাদের আপত্তি আছে। তাদের আপত্তি হচ্ছে কেমন, জনগণরা আমাদের থেকে দূরে রাখতে চায়, জনগণরা আমাদের থেকে দূরে রাখতে চায়। কি জন্য, কিভাবে দূরে রাখতে চায়? হচ্ছে ওই এক অন্ধ লোক ছিল, তার কাছে কেউ বিয়ে বসে না, এক